নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব বেশ অন্যরকম স্বাদের চাউমিনের রেসিপি। কোনো প্রকার ভেজিটেবল, ডিম, চিকেন ব্যবহার না করেই এই চাউমিনটা খেতে বেশ ভালো লাগে। যারা বাড়িতে এই চাউমিনের রেসিপি বানিয়েছেন তারা তো জানেন কতটা সুস্বাদু খেতে হয়, যারা বানাননি তারা কিন্তু একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখবেন। কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই খুব কম সময়ের মধ্যে কিন্তু অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায়। তার জন্য কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল আমি গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে, হাতের 1 মুঠো চিনেবাদাম, খোসা সমেত এখানে চিনেবাদামটা ব্যবহার করতে হবে। তারপরে 7 থেকে 8 কোয়া আমি এখানে রসুন দিয়ে দিয়েছি। সমস্ত কিছু কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যখন সমস্ত কিছু উপকরণগুলো ভাজা হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই পরিমাণ মতো ব্যবহার করবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কাই দিয়েছি। আর পরে কিন্তু আমি এখানে চাউমিনের মধ্যে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব না, পুরো ঝালটাই কিন্তু এই কাঁচা লঙ্কাতেই হবে। আর কিন্তু আমি এখানে লঙ্কার গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো কোনো কিছু ব্যবহার করব না। এরপরে যখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভাজা হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিতে হবে বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতাটাও কিন্তু একটু বেশি পরিমাণে এখানে ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে চাউমিনের মেন মশলা। এতে কিন্তু আলাদা করে আর কোনো মশলা যাবে না, না কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব, না কোনো সবজির ব্যবহার করব, না কি ডিম বা চিকেন, কিচ্ছু ব্যবহার করতে হবে না। শুধুমাত্র এই স্পেশাল মশলা দিয়ে চাউমিনটা এত টেস্টি খেতে হয়। যদি বাড়িতে কেউ বানিয়ে থাকেন তারা তো জানবেন, আর যারা বানাননি তারা কিন্তু একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে বানিয়ে দেখার অনুরোধ রইল। এতটা সুস্বাদু খেতে হয় যে কী বলবো। খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় আর নির্ঝঞ্ঝাট, কোনো রকম সবজি কাটার ঝামেলা ছাড়াই কিন্তু এই চাউমিনের রেসিপিটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। এরপরে কিন্তু সমস্ত উপকরণগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে, বাদামটাও কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। ঠিক এই পর্যায়ে কিন্তু মিক্সিং জারের মধ্যে সমস্ত কিছু নিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালো করে আমি এখানে ঠান্ডা করে নেব, তারপরে কিন্তু পেস্টটা করব। সমস্ত উপকরণ আমাদের কিন্তু মিক্সিং জারের মধ্যে নেওয়া হয়ে গিয়েছে, কোনো প্রকার জল ব্যবহার করা যাবে না। পেস্টটা কিন্তু মসৃণ হবে না, একটু দরদরা থাকবে, মানে দানা দানা ভাব থাকবে, সেই পর্যায়ে কিন্তু পেস্টটা করতে হবে। আমি কিন্তু এখানে আপনাদেরকে দেখিয়ে দেব যে পেস্টটা ঠিক কী রকম হবে দেখতে। দেখুন, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে একদম দানা দানা রয়েছে, ঠিক এইরকমই কিন্তু পেস্টটা তৈরি করতে হবে। এরপরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ আমি এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা একদম ফুটন্ত করে নিতে হবে যাতে খুব ভালোভাবে জলটা ফুটে আসে। ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি এখানে দিয়ে দেব 2টো চাউমিনের প্যাকেট। আমি এখানে 2টো চাউমিন ব্যবহার করেছি। আপনারা যদি পরিমাণটা বেশি বাড়াতে চান তাহলে কিন্তু মশলার পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। 2টো চাউমিন কিন্তু দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। চাউমিন কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, তবে চাউমিনের কোয়ালিটির উপর ডিপেন্ড করছে যে কত সময় লাগবে। অনেক চাউমিন আছে যে একটু বেশি সময় ধরে সেদ্ধ করলে কিন্তু চাউমিনটা গলে যায় বা ভাজার সময় ঘেটে যায়। সেই পর্যায়ে কিন্তু চাউমিনটা বেশি সেদ্ধ করা চলবে না। আমি কিন্তু এখানে 7 থেকে 8 মিনিট হাতে সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে একদম ফুটন্ত জলের মধ্যে কিন্তু চাউমিনটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমাদের কিন্তু চাউমিনটা সেদ্ধ হয়ে গিয়েছে। সেদ্ধ কিন্তু চাউমিনটা খুব বেশি নরম করে দেবেন না, একটু শক্ত থাকবে, ঠিক সেই পর্যায়ে কিন্তু চাউমিনটা তুলে নিতে হবে। দেখুন, আমাদের কিন্তু এখানে চাউমিনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি জল ঝরিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে কিন্তু একটি জালতির মধ্যে তুলে নিচ্ছি। জালতির মধ্যে তুলে নেওয়ার কারণ হচ্ছে, কারণ চাউমিনটা আমি ধুয়ে নেব। ঠান্ডা জলের মধ্যে ধুয়ে নিলে কিন্তু চাউমিনটা বেশ ঝরঝরে হয়, সেই জন্য কিন্তু আমি এখানে চাউমিনটা গরম জল থেকে জল ঝরিয়ে তুলে নেবার পরে কিন্তু ঠান্ডা জল, মানে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য পরিমাণ সাদা তেল মাখিয়েও রাখতে পারেন চাউমিনটাতে, তবে আমি কিন্তু এখানে ঠান্ডা জল দিয়ে যেহেতু ধুয়ে নিয়েছি সেই জন্য কিন্তু আর সাদা তেল মাখিয়ে নিইনি। এরপরে কিন্তু পুরো রান্নাটাই বাটারে ব্যবহার করব আমি এখানে। আপনারা চাইলে কিন্তু খানিকটা পরিমাণ সাদা তেলের মধ্যেও খানিকটা বাটার দিতে পারেন, তবে আমি পুরো রান্নাটাই বাটারে করছি। আপনারা চাইলে যে কোনো কোম্পানির বাটার ইউজ করতে পারেন, আমি এখানে বাড়িতে বানানো বাটারটাই দিয়েছি। বাটারটা দেওয়ার পরে বাটারটা যখন খুব ভালো করে মেল্ট হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে কিন্তু এখানে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ রসুন। গ্রেট করে রাখা রসুনটা আমি দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই চাউমিনের রেসিপিতে কিন্তু রসুনটা একটু বেশি ব্যবহার হবে, এতে কিন্তু খেতে চাউমিনটা অসাধারণ লাগে। আগেও কিন্তু মশলাটা পেস্ট করার সময় কিন্তু রসুন দিয়েছি 7 থেকে 8 কোয়া, আর এখনও কিন্তু আমি 2টো রসুন গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন রসুনটা একটু ব্রাউন হয়ে ভাজা হয়ে গিয়েছে ঠিক সেই পর্যায়ে কিন্তু কাঁচা লঙ্কা, রসুন, বাদাম, গোটা জিরে, ধনেপাতা, যে পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম মশলার, সেই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ এই মশলাগুলো কিন্তু সবই আমরা তেলের মধ্যে ভেজে নিয়ে কিন্তু পেস্টটা বানিয়ে রেখেছিলাম।
দেওয়ার পরে একটুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। ঠিক এই পর্যায়ে কিন্তু জলে ধুয়ে রাখা, জল ঝরিয়ে রাখা চাউমিনটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন চাউমিনটা যেহেতু ঠান্ডা জলের মধ্যে ধুয়ে নিয়েছিলাম, সেজন্য কিন্তু কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমি কিন্তু চাউমিনটার মধ্যে কোনো প্রকার তেল মাখিয়ে রাখিনি। আপনাদেরকেও বলবো, যদি ঠান্ডা জলের মধ্যে ধুয়ে নেন তাহলে কিন্তু তেল মাখানোর কোনো প্রয়োজন নেই। চাইলে তেল মাখিয়ে রাখতেই পারেন, তবে যেহেতু ঠান্ডা জলের মধ্যে ধুয়ে নেওয়া হয়েছে খুব ভালো করে, সেই জন্য কিন্তু আর তেল মাখানোর কোনো দরকার পড়েনি। চাউমিনটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এটাই হচ্ছে চাউমিনের আসল মশলা। এতে কিন্তু আর কোনোভাবে আমি গুঁড়ো মশলা বা অন্য কোনো সবজি বা ডিম বা চিকেন কিচ্ছু ব্যবহার করব না। এই একটা স্পেশাল মশলাতেই কিন্তু চাউমিনটা পুরোপুরিভাবে রান্না হবে। এতটা সুস্বাদু খেতে হয় যে কী বলবো। আগেও বলেছি, যারা বাড়িতে বানিয়েছেন তারা তো জানেন, যারা বানাননি তারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল। ঠিক এই পর্যায়ে কিন্তু পরিমাণ মতো নুনটা দিয়ে দিব। নুনটা কিন্তু বুঝে শুনে ব্যবহার করবেন। আগেও চাউমিন সেদ্ধ করার সময় খানিকটা পরিমাণ নুন দিয়েছি, তবে সেটা কিন্তু যেহেতু জলের মধ্যে থেকে ছেঁকে তুলেছি এবং জলের মধ্যে ধুয়ে নিয়েছি, সেজন্য কিন্তু নুনটা একদম পরিমাণ মতো এখানে ব্যবহার করতে হবে। নুনটা দিয়ে দেওয়ার পর কিন্তু খুব ভালো করে চাউমিনের সাথে মিশিয়ে নেব, যাতে চাউমিনের মধ্যে নুনটা খুব ভালোভাবে মিশে যায়। আর একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরকমই দেখতে হবে, কোনো হলুদের ব্যবহার এখানে করার প্রয়োজন নেই। চাউমিনটা কিন্তু খেতে অসাধারণ হয়। নির্ঝঞ্ঝাট বাচ্চাদেরকেও আপনারা বানিয়ে দিতে পারেন টিফিনে, সুস্বাদু খেতে হয়। এতটাই সুন্দর লাগে খেতে যে কী বলবো। কোনো রকম সবজি নেই এতে, মানে খুবই কম উপকরণে খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায় একটা চাউমিনের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লেগেছে। এরপরে কিন্তু আমাদের চাউমিনটা মশলার সাথে খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। একটু সময় নিয়ে ভাজতে হবে। আমি এখানে 10 থেকে 12 মিনিট হাতে সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু চাউমিনটা ভেজে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সয়া সস। ব্যাস, এতে কিন্তু আর কিচ্ছু ব্যবহার করার প্রয়োজন নেই। এই কয়েকটা উপকরণে কিন্তু চাউমিনটা খেতে দুর্দান্ত হয়। সয়া সসটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে সয়া সসটা দেওয়ার পর চাউমিনের মধ্যে সয়া সসটা খুব ভালোভাবে মিশে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি বলবো এটা কিন্তু এইভাবে শুধু শুধু খেতেই ভালো লাগে। টমেটো সস আপনারা ব্যবহার করতে পারেন ওপর থেকে খানিকটা পরিমাণ, তবে আমি বলবো টমেটো সস ব্যবহার না করে এইভাবে খেয়ে দেখুন, গরম গরম খেতে অসাধারণ লাগে। যারা বাড়িতে বানিয়েছেন তারা তো জানেন, যারা বানাননি তারা কিন্তু একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে বানিয়ে দেখার অনুরোধ রইল। দেখুন আমাদের কিন্তু চাউমিনটা একেবারে রেডি হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা রসুনের ফ্লেভার থাকে এই চাউমিনটার মধ্যে, আর এত ভালো খেতে লাগে যেহেতু বাদামটা গ্রাইন্ড করে আমরা দিয়েছি, মানে পেস্ট করেছি। মানে একদম অন্যরকম একটা টেস্ট। চাউমিনের নর্মাল যে আমরা টেস্ট জেনে থাকি, খেয়েছি আমরা বাড়িতে বা দোকানে, তার থেকে কিন্তু একদম অন্যরকম একটা টেস্ট হয় এই চাউমিনটার। ভীষণ সুস্বাদু খেতে হয়। এটুকু বলতে পারি, একবার বানালে কিন্তু বারবার বানাবেন, এতটাই টেস্টফুল হয় এটা খেতে। খুব ভালো করে কিন্তু চাউমিনটা আমাদের এখানে ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি একটি প্লেটের মধ্যে চাউমিনটা সার্ভ করে দেব। আজকে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখুন চাউমিনটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। ভীষণ সুস্বাদু খেতে হয়। বাচ্চাদেরকে কিন্তু আপনারা সন্ধ্যের টিফিনে বা স্কুলের টিফিনে অনায়াসে বানিয়ে দিতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে কিন্তু জানাবেন।